সবজিটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে, গ্যাসটাকে আমি অফ করে দিলাম। আপনারাও এইভাবে চাল কুমড়োর তরকারি চিংড়ি মাছ দিয়ে ট্রাই করবেন, খুব ভালো লাগে খেতে। আসসালামু আলাইকুম, আপনার সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো এখানে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি। এখানে এই যে চিংড়ি মাছটা আমি এখন ভেজে নেব তেলের মধ্যে, আমি ছেড়ে দিচ্ছি। মাছটাকে আমি ভালো করে ভেজে নেব। তো ভাজার জন্য আমি মাছটাকে এখানে লবণ দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, চাটা হয়ে গেছে, গ্যাসটাকে আমি অফ করে দেবো। এই যে এখানে আমি আজকে একটা কিনে কদু নিয়েছি, তো চিংড়ি মাছ দিয়ে কদু রান্না করব এক জায়গায়, আর এক জায়গায় করব আমি এখানে নিয়ে নিয়েছি 2টা পটল, 2টা বেগুন, ফুলকপি, এই যে আলু, সব মিশিয়ে একটা সবজি রান্না করব আমি চিংড়ি মাছ দিয়ে। তো সঙ্গে থাকবেন, পুরো ভিডিওটা দেখবেন কিভাবে আমি চিংড়ি মাছ রান্না করি। তো এখানে আমার চাটা হয়ে গেছে, আমি ছেঁকে নেব। তো আমি চাটাকে ছেঁকে নিই। এই যে আমি চিংড়ি মাছটা ভেজে একটু ভালো করে ভেজে নিই, একটু আর হবে। তো চিংড়ি মাছটা এই যে আমি ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এখন আমি তেলটার মধ্যে পেঁয়াজটাকে ছেড়ে দেবো। তো পেঁয়াজটা আমার লাল হয়ে গেছে, এখন আমি মশলাটা দিয়ে দিব। তো এখানে আমি আদা রসুন জিরা বাটা দিয়ে দিলাম, মরিচ বাটা, মশলাটা লেগে না যায় তার জন্য আমি একটু জল দিয়ে দেবো হালকা করে। লবণ দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো। তো এই যে আমি মশলাটা তেল ছেড়ে দিয়েছি, আমার ভালো করে কষে। এখানে আমি আবার 2টা টমেটোরও কেটে দিয়ে দিয়েছি। তো আমি এই পর্যায়ে মশলাটার মধ্যে চিংড়ি মাছটাও দিয়ে দেবো। মশলাটার সঙ্গে আমি চিংড়ি মাছটাও মশলাটার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। এই পর্যায়ে আমি এখন এই যে সবজিটা যে রেখেছি কেটে এটা দিয়ে দেবো। হ্যাঁ, আমি ভালো করে সবজিটাকে কষিয়ে নেব এইভাবে করে। সবজিটাকে আমি এভাবে করে কষিয়ে নিয়েছি, একটু হালকা জল দিয়ে দিয়েছিলাম কষার জন্য। একটু জল দিয়ে দিলাম, ভালো করে কষিয়ে নেব। আমি এখন ধনিয়া কদুরা রান্না করবো, তার জন্য এখানে আমি তেল নিয়ে নিয়েছি। পেঁয়াজটা ছেড়ে দিলাম, তো পেঁয়াজটা আমার লাল হয়ে গেছে। এখন আমি মশলাটা দিয়ে দেবো। মরিচ বাটা দিয়ে দিলাম, আদা রসুন বাটা করা আছে, আদা রসুন বাটা দিয়ে দিলাম। মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা লেগে না যায় তার জন্য হালকা একটু জল দিয়ে দিলাম।
এই পর্যায়ে আমি লবণ দিয়ে দেবো। লবণ দিয়ে দিলাম এখানে, হলুদ গুঁড়ো, মশলাটা আমার প্রায় কষা হয়ে গেছে। এখন আমি চিংড়ি মাছটা দিয়ে দিলাম মশলার মধ্যে, ভালো করে কষিয়ে নেব। তো সবজিটা আমার কষা হয়ে গেছে, এখন আমি জল দিয়ে দেবো। মাছটা মশলা কষা হয়ে গেছে, এখন আমি চাল কদুটাকে ঢেলে দিলাম। এই যে সবজিটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। গ্যাসটাকে আমি এখন অফ করে দেব। তো এই পর্যায়ে আমি একটু জিরের গুঁড়া দিয়ে দিলাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেन। अल्लाह हाफिज। हेलो गाइस, कैसे आप सभी लोग? ये देख सकते हैं मेरा भाई है, ये बहुत शैतान है। ये देख सकते हैं आप, देखिए। ये तो पास से तो সবজিটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। গ্যাসটাকে আমি অফ করে দিলাম। আপনারা এইভাবে চাল কুমড়োর তরকারি চিংড়ি মাছ দিয়ে ট্রাই করবেন, খুব ভালো লাগে খেতে। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না।